দীঘার মোহনায় যাওয়ার কথা হলে তোমাদের সবার প্রথম কোন জিনিসটা কেনার কথা মনে পড়ে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠেই মোহনার জন্য বেরিয়ে গেছিলাম। আর মোহনায় গিয়ে সবার প্রথমে আমার মাথাতে একটাই কথা আসে যে শুটকি মাছ কিনতে লাগবে। যেমন ভাবা তেমন কাজ, গিয়েই আগে শুটকি মাছটাই কিনে নিয়েছি। আসলে আমার মোহনায় আসার মেন উদ্দেশ্য ছিলই এটা। মোহনায় চলে এসেছি। এই যে মোহনা দেখো, ওখানে সমুদ্রের ঢেউ দিচ্ছে আর এইদিকে নদী পুরো শান্ত। এটা ছিপ দিয়ে মাছ ধরতে পারে না, তাই মোহনায় এসে নদীতেই মাছ ধরছে। আর ওই জায়গায় নদী পুরো শান্ত, কোনো ঢেউ নেই। আমরা হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কারণ আমাদের 9:30টার মধ্যে হোটেলটা ছেড়ে দিতে লাগবে। এখানে যদি দাঁড়িয়ে থাকি সারাদিন কেটে যাবে। বাড়ি ফিরে যাচ্ছি বলে মনটা একটু খারাপও লাগছে। তোমরাই বলো, এরকম ভিউ ছেড়ে কারোর যেতে ইচ্ছা করে? টাটা রুম, বেরিয়ে যাচ্ছি। সকালবেলায় ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছিলাম ব্রেকফাস্ট করতে, করে এসে এখন বেরোচ্ছে। এই মা হাতটা দেখাবো, হাতে ব্যথা আমি দেখাবো পরে কী জন্য হাতে ব্যথা হয়েছে। বাইরে যাই আগে। এখানে আমরা চেক আউটের ফর্মালিটিসগুলো পূরণ করে নিলাম। হোটেল দিয়ে বেরিয়ে গেছি। তো দেখো সবাই স্নান করছে। কালকে আমরা এই টাইমে স্নান করছিলাম। এখন বসার জন্য একটা জায়গা খুঁজি, কারণ আমাদের বাস ছাড়তে ছাড়তে ওই 1টা বাজবে। এখন সবে 10টাই ধরো 10টা। এতক্ষণ কোথায় থাকবো, কী করবো? তাই জন্য একটা জায়গা খুঁজি, সেখানে বসবো। বাসের টাইম হলে বেরিয়ে যাবো। আমরা এখন এখানে এসে বসেছি। এখানে প্রতীক্ষালয় বলে, প্রতীক্ষালয়। আমাদের হোটেলটা ভালোই ছিল, খারাপ না, হোটেলটা খুব ভালো ছিল। কেউ যদি ব্লু ভিউ হোটেলে আসো, হোটেল নো ডাউট ভালো, কিন্তু ওইখানে কেউ খাওয়া দাওয়া করবে না। খাওয়া দাওয়ার দাম প্রচণ্ড বেশি। হ্যাঁ, যাদের অনেক টাকা পয়সা আছে কোনো ব্যাপার না, আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারা কেউ ওইখানে কিছু অর্ডার করে খাওয়া দাওয়া করো না, কারণ ওখানে বাইরে বাইরের থেকে ডবলেরও বেশি দাম নেয় ওখানে। আমরা প্রথম দিনকে এসে ব্লুতে খেয়েছিলাম কাতলা মাছ ভাজা, না কাতলা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আর হচ্ছে ডাল, পোস্ত আর আলু ভাজা আর ভাত। এই নিয়ে আমাদের দুজনের বিল হয়েছিল 625 টাকা। পরের দিন সেম আইটেম বাইরে খেয়েছি, দুজনের বিল হয়েছে 280 টাকা। মানে এবারে বুঝে নাও। স্টাফ ভালো, হোটেল ভালো, ভিউ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ভালো, খালি খাবারটাকে সমুদ্রের পাড়ে যেখানে বসে আছে, এখানে খুব গরম লাগছিল, তাই জন্য সুদীপ গিয়ে আমাদের দুজনের জন্য 2টো ডাব নিয়ে এসছে। তখন হাতে ব্যথা বলছিলাম, কারণ যখন সমুদ্রে স্নান করতে গেছিলাম একটা বড় ঢেউয়ের ধাক্কায় আমি পাথরের মধ্যে পড়ে গেছিলাম, আর তার জন্য আমার হাতটা কিছুটা কেটে গেছিলো আর ওই জায়গাটাই ব্যথা করছিল। আমরা এখন উঠে গেছি, কারণ আমাদের বাস ধরার সময় হয়ে গেছে। দেখো বাসও ছেড়ে দিয়েছে। সারাদিন বাইরে ঘোরাঘুরির পর আর ভালো লাগছিল না, ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব, কিন্তু ঘটলো একটা বিপদ। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেই বাসটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, আর আমাদের সবাইকে নেমে পড়তে হয়েছে। প্রায় 2 ঘন্টা রোডের পাশে সবাই দাঁড়িয়ে থাকার পরে ওই ট্রাভেলার এজেন্সি থেকে নতুন একটা বাস আসে, তারপরে আমরা সেই বাসে উঠে বাড়ির দিকে রওনা দিই। এই কারণে আমাদের বাড়ি ফিরতেও অনেকটা লেট হয়ে গেছিল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।